হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা আশা করি অনেক ভালো আছো এবং আমি অনেক ভালো আছি। তো দীঘা ঘুরতে যাবো, মনটা আরও ভালো লাগছে। তো অনেক দিন কোথাও সেভাবে ঘুরতে যাওয়া হয়নি। আর এই যে এটাই ছিল আমাদের ঘুরতে যাওয়ার বাস। কী সুন্দর লাইট জ্বলছে। আর এই যে তিশা যাবে তো আমি ভাবতেই পারিনি। তো যখন বললো যাবে তো আমার খুবই ভালো লাগছিলো। আর এই যে রাত্রেবেলা আমরা সবাই ফোন ঘাঁটছিলাম। আর এই যে দেখো আমরা এখন গাড়িটা মানে খুবই জোরে যাচ্ছিলো। আর আমার তো জানলা ধারে বসতে তো খুবই ভালো লাগে, খুব হাওয়া দেয়, তাই জন্য আমার জানলা ধারটাই বেশি ফেভারিট লাগে। আর বাসটা বেশ জোরেই যাচ্ছিলো। আর রাত 1টার সময় একটা ধাবাতে দাঁড়িয়েছিলাম আমরা, সেখানে দাঁড়িয়ে যে যার মতো খাওয়া দাওয়া গল্প করছিলাম। দিয়ে তারপর আবার বাসে আমরা উঠে পড়েছিলাম। আর তারপর কি বলতে আমার না কোথাও ঘুরতে গেলে একটু ঘুমোতে ইচ্ছা করে না, কারণ আমার যেতে যেতে রাস্তাটাকে দেখা, নানারকম জিনিস রাস্তার মধ্যে দেখতে দেখতে যাওয়াটা আমার বেশি ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা ছিল বিশ্ব বাংলা গেট। তোমরা দীঘা যাওয়ার পথে অনেকেই গেটটা দেখতে পাবে। আর গেটটাকে এত সুন্দরভাবে লাইট জ্বলছিল, সত্যি বলতে খুব ভালো লাগছিল আমার। এবার ভোরবেলা নামতেই আমরা একবার সমুদ্র দেখতে চলে এসেছিলাম, ভোরবেলাতেই বাস থেকে নেমে। তো মানে এত ঢেউ ছিল কি বলবো। আর এই যে এটা তোমরা জানো, দীঘাতে একটা নতুন জগন্নাথ ঠাকুরের মন্দির হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ অনেক বড় হচ্ছিল মন্দিরটা। এই যে তারপর আমরা হোটেলে চলে এসেছিলাম, দিয়ে হোটেলে তারপর একটু ফ্রেশ হয়ে আর কি সমুদ্রেতে চান করতে চলে গিয়েছিলাম। আর সত্যি এত ভিড় হয়েছিল কি বলবো, মানে প্রত্যেকটা মানুষ মানে মানে পুরো একদম মানে ভর্তি হয়ে গেছে। তারপর বিকালবেলা একটু মানে রেস্ট নিয়ে একটুখানি বিকালবেলা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। আর এই যে দেখো সব চন্দনেশ্বরের মন্দির রয়েছে, আমরা এখানে এসেছিলাম। আর এই যে এটা হচ্ছে পুকুর, এখানে সবাই আর কি মানে একটু মাথায় জল টল ঠেকাচ্ছিল। আর তারপর চলে এসেছিলাম তালসারিতে। আর তালসারি সত্যি বলতে এত সুন্দর জায়গাটা, আমার না ভীষণ ভালো লেগেছে। আর কত নৌকা, এত মানে খুব সুন্দর আবহাওয়া, আর এত হাওয়া দিচ্ছিলো, সত্যি বলতে আমার মনে হচ্ছিলো যে মানে এখানেই সারাক্ষণ থেকে যাই। তারপর এই যে দেখো আমরা উদয়পুর চলে এসেছিলাম। আর সত্যি বলতে মাঝখান দিয়ে রাস্তার চারিদিকে বন, খুব ভালো লাগছিলো। আর এত ঝাউবন ছিল। আর এইখানে সমুদ্রটা দেখো, মানে প্রচুর আওয়াজ, প্রচুর মানে ঢেউ আসছিলো। তো এখানে মানে যেতে যেতে ঘুরতে ঘুরতে আর কি সন্ধ্যা হয়ে গিয়েছিলো। তারপর আমরা চলে গেছিলাম ঢেউসাগরে। এই ঢেউসাগরে খুব সুন্দর লাইট দিয়ে চারিদিকটা সাজানো ছিল, আর প্রচুর মানুষ এসেছিলো এখানে। আর এখানে দেখো এটা কি, আমি এখনও এই যে যেটা দেখাচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারিনি এখনও অবধি। আর এই যে টয় ট্রেন দেখতে পাচ্ছ, কত সবাই চেপেছে। আর এটা দেখেই আমার ভীষণ ভয় লেগে গিয়েছিলো যে কি হচ্ছে রে বাবা, এটা কী করে কী করছে। আর তারপর আমরা এই যে চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর পরের দিন সকালে আমরা একটু সমুদ্রে যাবো বলে এই যে বসেছিলাম। আর তারপর আমরা সমুদ্রে যাচ্ছিলাম আর কি ঘুরতে। তারপর এখানে একটা লক্ষ্মী প্যাঁচা দেখতে পেয়ে গেছিলাম, আর এত ভালো লাগছিলো দেখতে। আর তারপর দেখো এর বাড়িতে অনেক রকম জিনিস বিক্রি হচ্ছিলো। আর সত্যি বলতে সকালবেলা এত ভিড় হয়েছিল। আর আমরা তো জাস্ট গিয়েছিলাম একটু পা ভেজাতে, তা দেখছি সকালবেলায় অনেকে চান করতে নেমে পড়েছে। আর পায়ে যখন জলগুলো লাগছিলো খুব ভালো লাগছিলো। আর বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম একটু মার্কেটিং করতে। তাই এবার দেখো লিফটে করে নিচে নামছি আমরা। আর আমরা চলে গেছিলাম ওল্ড দীঘাতে। আর ওল্ড দীঘাতে এত ঢেউ কি বলবো। আর এই যে এটাই হলো মার্কেট, আমরা এখান থেকে ঘুরে ঘুরে নানা রকম জিনিস কিনছিলাম। আর পরপর পাশাপাশি এত দোকান ছিল আর এত লাইট জ্বলছিলো, সত্যি কি বলবো। আর এই যে আমরা কত মার্কেটিং করেছি। তারপর শেষমেশ আমরা ব্যাগ গুছিয়ে নিচ্ছিলাম, আর লাস্টে মন খারাপ হয়ে যাচ্ছিলো যে চলে আসবো। আর এই যে মায়েরাও তো রেডি বেরোনোর জন্য। আর আমি হেঁটে হেঁটে নিচের দিকে যাচ্ছিলাম বাসের কাছে। আর এই যে এখানে বাসটা অলরেডি চলে এসেছে, দাঁড়িয়েছিল। আর এই যে এটা হলো গৌড় গেস্ট হাউস, এখানেই আমরা এতদিন ছিলাম। তো আবার কবে আসবো জানি না, তাই একটু মন খারাপ লাগছিলো। আর তারপর এই যে বিশ্ব বাংলা গেট, এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম দীঘার থেকে। তো এটাই ছিল ব্লগ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে।